নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ এনেছে, আমরা এই ট্যাংরাকে বলি বজুরি ট্যাংরা। তা যাই হোক, কেটে এনেছে বাজার থেকে, আর একটু ভালো করে এবার ধুয়ে নেব। তার আগে মাছের ভিতরে কিন্তু ডিম আছে, সাবধানে ধুতে হবে। আর ভালো করে ট্যাংরা মাছের তো দাড়ি থাকে, এবার গরম জল করে ভালো করে ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। তাও মনে হয় যেন বিজলা বিজলা বেরোয়। ট্যাংরা মাছ যত ভালো করে ধোবে তত কিন্তু খেতে টেস্ট হবে। যাই হোক, নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাখিয়ে নিয়েছি এইদিকে। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজা চলবে না, বেশ কয়েকটা করে দিয়ে একবারে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। যেহেতু জ্যান্ত ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজলে তার টেস্ট চলে যায়। এবার এই কড়াইতেই রাখছি, কড়াইটায় তো রান্না করব, তাই ভাবলাম কড়াইতেই রাখি। দিয়ে দিলাম। আর আজকে রান্না করব আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এই পাতলা ঝোল যদি না খেয়ে থাকো তোমরা অবশ্যই জ্যান্ত ট্যাংরা মাছের এরকম পাতলা ঝোল বানাবে, আলু বেগুন বড়ি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে। যাই হোক, এই পাশে দেখো কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরে সম্বরা দিলাম। তোমরা চাইলে জিরেও সম্বরা দিতে পারো, আমি কালো জিরেটা ভালো লাগে পাতলা ঝোলে তাই দিলাম। আর কথা না বাড়িয়ে দিয়ে দিলাম বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো। আর আলুটা কিন্তু আমি মাছের তেলে ভেজে রেখেছি। ভেজে নেওয়ার পরে এবার বেগুনগুলোকে বেশ ভালো করে ভাজবো। খুব ভালো করে ভাজতে হবে না, বেগুনে গরম জল যেই দেবো না সেই কিন্তু তোমার বেগুন নরম হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি একটু 3টে বড়ি ছিল না ঘরে, তাই সেই 3টে বড়ি আমি দিয়ে দিয়েছি। ভাবলাম দিয়ে দিই, খেতে কিন্তু বেশ ভালো হবে। আর আমি না একটা কথা বলতে ভুলে গেছি, আমি না রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, আমি কালো জিরে দিইনি। কেন, রাঁধুনি ফোড়নের ঝোল খেতে কিন্তু হেভি লাগে শীতকালে। যাই হোক, এদিকে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আর দেখো ভাজতে ভাজতে একটা কড়াইয়ের পাশে আলু পড়ে গেছে, যাই হোক পরে তুলে দিয়ে দেবো। দিয়ে এদিকে কিন্তু আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার বেশ খানিকটাই জল দেবো, যে ঝোল যত টকবক টকবক করে ফুটবে, একদম ঝোলের কালার দেখবে একটা ইয়েলো কালার এসে যাবে, তখন মনে করবে যে ঝোলের টেস্ট হয়েছে। আর কতগুলো লঙ্কা দিলাম তোমরা তো দেখতেই পেলে পাতলা ঝোলে, যেহেতু পাতলা ঝোল। দিয়ে এবার হলুদ দিলাম, হলুদ দিয়ে এবার একদম কোনো কথা না, একদম এইরকম যেমন ফুটছে ঠিক এইভাবেই ফুটতে দেব। দিয়ে দিলাম নুন, আস্তে আস্তে করে দিয়ে এবার ঝোলটাকে বেশ ভালো করে ফুটছে। এবার এই ফাঁকে দিয়ে দেবো আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট একদম টকবক টকবক করে ফুটিয়ে নেব, তবে যে ঝোলের কালার কিন্তু আসবে, খেতেও তেমন টেস্ট হবে। আর নামানোর আগে গরম ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়ে রেডি হয়ে যাবে একদম ট্যাংরা মাছ বড়ি বেগুন দিয়ে ঝোল। আর দেখো ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি ধনেপাতা দিয়ে দেবো। ঝোলটা দেখেছো কেমন টেনে গেছে, একদম ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে ঝোলটা চলো নামিয়ে নিই। দেখো কেমন হয়েছে, অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।